হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আজকে যারা যারা বিএড কমপ্লিট করেছো তাদের জন্য কিন্তু আছে একটি ভালো খবর। কি খবর? আমরা একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আজকে তোমাদের কাছে এসেছি। তো কোথাকার রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং কি সে সব বলবো, তো তোমরা কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখো, স্কিপ করবে না। তো সবার প্রথমেই যেটা বলছি, যারা তোমরা বিএড করেছো তারাও এই ভিডিওটি দেখবে, বা যারা তোমরা সিটেট ক্লিয়ার করেছো তারাও এই ভিডিওটি দেখবে। তো কেন্দ্রীয় বিদ্যালয় সল্টলেকের যে ব্রাঞ্চটা, সেখান থেকে একটি নোটিফিকেশন বেরিয়েছে। তো এই যে পোস্টগুলি আছে, এই পোস্টগুলি কিন্তু তোমাদের আছে পিজিটি, পিআরটি এবং টিজিটির পোস্ট। তো যারা যারা তোমরা বিএড করেছো এবং যারা যারা এমএসসি করেছো, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি এবং বিভিন্ন সাবজেক্ট, কোন কোন সাবজেক্ট সেটা তোমাদের দেওয়া থাকবে স্ক্রিনে। তো এই সাবজেক্টে যারা যারা তোমরা পিজিটি এমএসসি করেছো উইথ 55% মার্কস, এবং অবশ্যই কিন্তু সাথে থাকতে হবে বিএডটা কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে। তো এরকম যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু তোমাদের এই ইন্টারভিউতে তোমরা দিতে পারবে। তো ইন্টারভিউটি কবে হচ্ছে? ইন্টারভিউটি হচ্ছে কিন্তু 24 তারিখ, অর্থাৎ আগামী 24শে ফেব্রুয়ারি। তো এই ইন্টারভিউতে কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা কি, সেটা আমি পরে বলছি। আগে বলছি আর কি কি আছে। আর আছে টিজিটি অর্থাৎ তোমরা যারা যারা বিএসসি করেছো এবং বিএ করেছো, রেসপেক্টিভ সাবজেক্টগুলো তোমাদের স্ক্রিনে বলে দিচ্ছি। এই সাবজেক্টগুলো যারা তোমরা বিএসসি বা বিএ করেছো তারা সবাই কিন্তু এই টিজিটিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং অবশ্যই সাথে থাকতে হবে তোমাদের বিএড। এবং এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার, যারা তোমরা কম্পিউটার সায়েন্সে তোমরা এমএসসি করেছো বা কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং করেছো, তাদের কিন্তু বিএডের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র কম্পিউটার সায়েন্স বাদে বাকি সাবজেক্টগুলোতে কিন্তু বিএড তোমাদের একেবারেই আবশ্যিক। এবার এক্ষেত্রে তোমাদের টিজিটিতেও তোমরা দেখে নাও কি কি প্রয়োজন আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং কি। তো সেই জিনিসগুলো কিন্তু তোমাদের স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। তো এইটা যদি গেল পিজিটি আর হচ্ছে টিজিটি। এবং টিজিটিতে তোমরা যারা সিটেট ক্লিয়ার করেছো তাদেরকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হবে। তো সিটেটটা যারা ক্লিয়ার করেছো তারা কিন্তু অবশ্যই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করো। নেক্সট থাকছে পিআরটির ক্ষেত্রেও কি থাকতে হবে? পিআরটির ক্ষেত্রে তোমরা জানো হায়ার সেকেন্ডারি তোমাদের পাস থাকতে হবে, এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু ডিএলএডটা কমপ্লিট থাকতে হবে। এবং অবশ্যই যারা এক্ষেত্রেও সিটেটটা তোমরা যারা ক্লিয়ার করেছো তারা কিন্তু এক্ষেত্রে প্রাধান্য পাবে। তো যারা যারা সিটেট ক্লিয়ার করেছো এবং যাদের যাদের ডিএলএড হয়ে গেছে তারাও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তোমাদের পিজিটি, টিআরটি এবং টিজিটি এই যে পোস্টগুলোই কিন্তু তোমরা সল্টলেক কেন্দ্রীয় বিদ্যালয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে বলে রাখি, পোস্টটি কিন্তু পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ তোমাদের কিছু একটা টাইম পিরিয়ডের জন্য তোমরা এই পোস্টটির জন্য করতে পারবে যারা সিলেক্টেড হবে। তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে? অ্যাপ্লাই করার জন্য কিছুই না, যেহেতু তোমাদের এটা ওয়াক ইন ইন্টারভিউ, তো তোমাদের কি করতে হবে, তোমাদের চলে যেতে হবে একদম বিদ্যালয়ে। সেখানে গিয়ে তোমাদের সকাল 8টা থেকে সকাল 11টা অবধি তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। ওদের একটা প্রোফর্মা দেওয়া আছে, যেটা তোমরা বিদ্যালয়ের অনলাইন ওয়েবসাইটে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা সেটা ডাউনলোড করে নেবে, ফর্ম ফিল আপ করবে এবং সেটাকে তোমাদের কিন্তু ওখানে সাবমিট করতে হবে। এবং ইন্টারভিউ কিন্তু তোমাদের 9টা থেকে শুরু হয়ে যাবে। 24শে ফেব্রুয়ারি তারিখটা তোমরা অবশ্যই মনে রেখো। এবং একটা জিনিস মনে রাখতে হবে, 11টার পরে যারা যাবে রেজিস্ট্রেশনের জন্য, সেই রেজিস্ট্রেশন কিন্তু নেওয়া হবে না। তো 24 তারিখেই তোমাদের একই দিনে তোমাদের ইন্টারভিউ হচ্ছে, একই দিনে তোমাদের রেজিস্ট্রেশন হচ্ছে। তাহলে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, তোমরা ভালো করে ইন্টারভিউটি দিও এবং আশা করি তোমরা সফল অবশ্যই হবে। এরকম আরও খবর পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, এবং ততক্ষণের জন্য বাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।